আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে একত্রিত করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সংক্ষিপ্ত দুরুদ এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত আমলের কবুলের একমাত্র মানদণ্ড ব্যক্তিত্ব। যে আমল যেভাবে যখন যতটুকু করেছেন, আপনাকে আমাকে সেই আমল সেইখানে ততটুকু করতে হবে। এর নাম আনুগত্য। দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজ করি, প্রত্যেকটা কাজ যদি ধর্ম অনুযায়ী করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যখন যতটুকু দেখিয়েছেন, তখন সেখানে সেইভাবে ততটুকু করতে হবে। এর নাম আনুগত্য, অনুসরণ, অনুকরণ। সেই আমলগুলো যদি কবুল হয়, সেই আমলগুলো যদি আমরা মনে করি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন, তাহলে অবশ্যই সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, দোয়া এবং নিয়ম থাকা লাগবে। যদি সেখানে সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে যতটুকু বলেছেন করেছেন, আমি আপনি সেটা যদি সেখানে সেইভাবে সেইটুকু সেই পদ্ধতিতে করি, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, আনুগত্য, অনুসরণ করলাম। যদি এভাবে করি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, অনুসরণ করলো, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার অনুসরণ করলো, আনুগত্য করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তেমনি একটি বিষয়, সেটা হলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রতিনিয়ত যে সকল কাজ করি, নেকির আশায়, সওয়াবের আশায়, এই সকল কাজগুলো বলা হয় ইবাদত। এই ইবাদত প্রত্যেকটা কর্মের মধ্যে নিয়োজিত। সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে অবশ্যই সেটা নেকিও হবে, সুন্নাহও হবে এবং শরিয়া অনুযায়ী আমি ধর্ম পালন করলাম। আসুন না, সেই নিত্য প্রয়োজনীয়র ভিতরে একটি হচ্ছে অন্যতম দোয়া বিসমিল্লাহ। আজকের বিষয়টা তেমনি। বিসমিল্লাহ কখন, কিভাবে, কোন কোন জায়গায় বলবো এবং কোন কোন জায়গায় বলতে পারবো, কোন কোন জায়গায় বলতে পারবো না, সে বিষয়ে। তা আসুন, বিসমিল্লাহ দোয়া নাকি একটি কোরআনের আয়াত? আলহামদুলিল্লাহ কি দোয়া নাকি কোরআনের আয়াত? এ বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, বিসমিল্লাহ যেটা আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। বিসমিল্লাহ একটি শব্দ যা আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। তা আসুন, বিসমিল্লাহ কি দোয়া নাকি কোরআনের আয়াত? বিসমিল্লাহ এমন একটি দোয়া যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়ে দিয়েছেন, সেই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে বিসমিল্লাহ এমন একটি শব্দ যেটা দোয়া, যেখানে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া হিসাবে ব্যবহার করেছেন, সেটা দোয়াই থাকবে যতদিন যখন কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া হিসাবে যখন যেভাবে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা কর্মের পূর্বে এবং শেষে যা কিছু বলা হয় সেটাই দোয়া। প্রতিটা কর্মের আগে এবং পরে যেটা বলবেন সেটা হচ্ছে দোয়া। এবং দোয়া
ইবাদত। আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটা মনে করি যে ইবাদত। ইবাদত করতে যে সমস্ত জিনিস লাগে সেটাও ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়াও হুয়া ইবাদাহ। তাহলে দোয়াও ইবাদত। আর দোয়াও হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াও ইবাদত। মৌখিক দোয়া, কর্মের মাধ্যমে দোয়া, সেটাই দোয়া। যেটা আমি মুখ থেকে বলছি সেটাই দোয়া। যে দোয়াটা বলছি, তাসবিহ পড়ছি, তাহমিদ পড়ছি, সেটাও ইবাদত। তাহলে প্রত্যেকটা দোয়াও ইবাদত। যে ইবাদত আমি করি, অন্য কোনো মুসলিম, অন্য কোনো অমুসলিম এই দোয়াটা করে না। আমি শোয়ার সময়, ওঠার সময়, বসার সময়, প্রত্যেকটা কর্মের পূর্বেই এবং শেষে যে দোয়া করি এটাও ইবাদত, যা অন্য কোনো লোক, অন্য কোনো অমুসলিম সেটা করে না। আসুন না, তেমনই একটা বিষয় বিসমিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা খয়ের, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 19টা অক্ষর রয়েছে। এই 19টা অক্ষর মিলে একটি আয়াত, একটি পূর্ণাঙ্গ বাক্য, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টা নাম রয়েছে, রহমান, রহিম। তা আসুন না, সেটার পূর্বে আমরা একটু জানি যে অবশ্যই বিসমিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক কাজ, ভালো কাজের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়েই করতে হবে। তাহলে যখনই আমি বলছি যে বিসমিল্লাহ সব জায়গায় বলা যাবে না, তখন বুঝতে পারছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আমি বলছি বলা যাবে না। কেন যাবে না? বিসমিল্লাহ একটা আয়াত, কোরআন। বিসমিল্লাহ যখন বলছি কোরআন অথবা আয়াত, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আয়াত হিসাবে ব্যবহার করছেন না দোয়া হিসাবে ব্যবহার করছেন? মহাগ্রন্থ আল কোরআন কারিমে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহি এই শব্দ দিয়ে কয়েকটি সূরা অবতীর্ণ করেছেন। তার অন্যতম একটি হলো যেটা সূরাতুল কাহফ, সেখানে দেখবেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। সর্বপ্রথম সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, সেখানেও স্পষ্ট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে শুরু করেছেন। এরপরে সূরা আনাম 6 নম্বর সূরা, সেখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহি দিয়ে শুরু করেছেন। আমি কি দোয়া হিসাবে যখন বলবো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ। কোনো কর্ম শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ। বলুন তো আমি আয়াত হিসাবে বলছি না দোয়া হিসাবে বলছি? এখন আপনি প্রতিটা কাজের শেষে প্রশংসামূলক, খাওয়ার মাঝে মাঝে সব সময় বলছেন আলহামদুলিল্লাহ, কুল্লু হালিন আলহামদুলিল্লাহ, প্রত্যেক সময় বলছেন, শেষের দিকে বলছেন আলহামদুলিল্লাহ। তার মানে কি আপনি কোরআন তেলাওয়াত করছেন? কোরআনের আয়াত বলছেন? না, এটা দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাই বলছেন। ঠিক তেমনি বিসমিল্লাহ যেখানে যেভাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও সেখানে সেভাবে বলতে হবে। দোয়া হিসাবে, আয়াত নয়। আয়াত হিসাবে যেখানে পূর্ণাঙ্গ ব্যবহার করতে বলেছেন সেখানে বলবেন। বলছিলাম তো অবশ্যই সেখানে আপনি বলছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে আপনি কি আয়াত পড়ে শুরু করলেন না দোয়া পড়ে শুরু করলেন? হ্যাঁ, বিসমিল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন তাই। বিসমিল্লাহ এমন একটি পাওয়ার শব্দ যেখানে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান উল্টাতে পারে না। এমন একটা বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। যেখানে বিসমিল্লাহ বলা হয়, যে তাসবিহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাসবিহ বহন করা হয়, সেই তাসবিহ দিয়ে, সেই জিকির দিয়ে, সেই বিসমিল্লাহ দিয়ে সেইখানে শয়তান প্রবেশ করতে পারে না। সেই পাত্র উল্টাতে পারে না, সেই দরজা খুলতে পারে না, সেই ঢাকনা উল্টাতে পারে না। এর নাম বিসমিল্লাহ। এটা বললেই সম্পূর্ণ নিরাপদ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকে। এখানে বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে যদি কেউ বের হয়, তাহলে কি আপনি কোরআন পড়ে বের হচ্ছেন? জি না, এটা দোয়া। বিসমিল্লাহ একটা
দোয়া। আলহামদুলিল্লাহ একটি দোয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোয়াও রয়েছে, প্রশংসনীয় রয়েছে, জিকির রয়েছে, তাসবিহ রয়েছে, তাহমিদ রয়েছে। প্রত্যেকটা একটা দোয়া, এবং এটা হলো ইবাদত, যে মানব জাতি এ দোয়া করবে। বলছিলাম তো, অবশ্যই আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি তখন দোয়া পড়ছি না কোরআনের আয়াত পড়ছি, দোয়া বলছি না কোরআনের আয়াত বলছি। এরপর যখন আমি পানি পান করব, খাওয়া দাওয়া করব, প্রত্যেকটা ভালো কাজ করব, তখন কি বলছি? বিসমিল্লাহ। তাহলে খাওয়ার পূর্বে, পানীয় পান করার পূর্বে সব জায়গায় কি বলছি? বিসমিল্লাহ। বসার সময় বলছি বিসমিল্লাহ, বসা শেষ হলে বলছি আলহামদুলিল্লাহ। কোনো কিছু নিচ্ছি দিচ্ছি, দরজা জানলা আটকাচ্ছি, খুলছি, তখন কি বলছি? বিসমিল্লাহ। শেষ হলে আলহামদুলিল্লাহ। এখন আপনি বলবেন যে আমি কোরআন দিয়ে শুরু করছি এবং কোরআন দিয়ে শেষ করছি। বিসমিল্লাহ কোরআন এবং আলহামদুলিল্লাহ কোরআন, যেহেতু কয়েকটি আয়াত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী, যতগুলো আয়াত আছে যেখানে আছে সুবহানাল্লাহ ব্যবহার করা হয়েছে। আপনি কোরআন বলছেন না তাসবিহ বলছেন না তাহমিদ বলছেন? আশ্চর্য বিষয়। বলছিলাম আপনি আমি বাড়াবাড়ি না করে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে আমাকে বলতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যতটুকু বলেছেন সেটা আপনার কোরআন না, যেখানে দোয়া হিসাবে বলেছেন দোয়াই ব্যবহার করতে হবে, দোয়া হিসাবে ব্যবহার করতে হবে। সেটা মন্দ হোক আর ভালো হোক, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখানে আপনি অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে, অতিরিক্ত ভালো জানার কথা বলে এখানে ব্যবহার করতে পারবেন না, এমনটি নয়। বিসমিল্লাহ আরও কোথায় বলছেন? খাওয়া দাওয়া পানীয় পান করার পরে আপনি দেখবেন যখন পশু জবাই করছেন সেখানেও বিসমিল্লাহ বলছেন। যখন আপনি যানবাহনে যাচ্ছেন, নৌযানে যাচ্ছেন, জলযানে যাচ্ছেন, তখনই বলছেন বিসমিল্লাহি মাদরিহা অমুরসাহা ইন্না রব্বি লা গফুর রাহিম। এটা বলছেন না? সেখানে আপনি স্পষ্ট বলছেন বিসমিল্লাহি মাদরিহা অমুরসাহা ইন্না রব্বি লা গফুর রাহিম। এবার বলছেন না? তো অবশ্যই সেখানে এভাবে বলছেন। তাহলে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন না আয়াত দিয়ে শুরু করছেন? এই বিসমিল্লাহ শব্দটা এখানেও রয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানেও বিসমিল্লাহ রয়েছে। যখন আপনি সকাল সন্ধ্যা দোয়া পড়ছেন সেখানে রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এখানেও বিসমিল্লাহ রয়েছে। আপনি দোয়া পড়ছেন নাকি অন্য কিছু করছেন? কোরআন আয়াত পড়ছেন? দোয়া পড়ছেন না কোরআনের আয়াত পড়ছেন? যখন আপনি মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলছেন। এখানেও কি কোরআন পড়ছেন না দোয়া পড়ছেন? আশ্চর্য বিষয়। বলছিলাম এখানে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আপনাকে সেখানে সেভাবে করতে হবে। আপনি বলছেন টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, ওটা খারাপ জায়গা। ওই খারাপ জায়গায় বিসমিল্লাহ বলেছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ক্ষতি থেকে নিরাপত্তা লাভ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশ্যই সেখানে বিসমিল্লাহ বললে সেখানে শয়তানের ক্ষতি অসওয়াসা থেকে মানুষ নিরাপদ লাভ করবে। আপনি ভালো মন্দ বুঝলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরোয়াভাবে ওইভাবে কখনো যাননি। যেভাবে আমাদের বর্তমান টয়লেটের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, ঠিক সেইভাবে উন্মুক্ত যেতেন, উন্মুক্ত জায়গায় যেতেন এবং গাছের আড়ালে, পাথরের আড়ালে অথবা বালির উঁচু ডিবের আড়ালে তারা ইস্তেঞ্জা করতেন। সেখানেই তারা কখন কত দূর থেকে দোয়া করতেন? আপনি মসজিদে ঢোকার আগে ৩ হাত দূরের থেকে আপনি বলবেন? খাদ্য আসার পূর্বে খানিক আগেই আপনি বিসমিল্লাহ বলে বসে থাকবেন? আশ্চর্য বিষয়। এই অনেক দূরে হওয়ার আগেই আপনি বিসমিল্লাহ পড়ে আসলেন। মসজিদে ঢোকার পূর্বেই আগে দোয়া পড়ে বসে আছেন। ঢুকবেন দোয়া করবেন, খাবেন দোয়া করবেন, শেষ দোয়া করবেন। কিন্তু কত দূর থেকে করবেন নমুনা আছে কি? জি না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইস্তেঞ্জা করতে বসতেন তার আগের থেকে কি দোয়া পড়ে শেষ করতেন? না যেতে যেতে বলতেন? না যে বসার সময় এই দোয়াগুলো বলতেন? যেখানে উন্মুক্ত জায়গা তখন আপনি কিভাবে খারাপ জায়গা নেবেন? এখন তো আপনার বদ্ধ জায়গা, একই জায়গায় একই টয়লেট একই বাথরুম। তাহলে যখন ঢুকবেন ঢুকতেই আপনি বলবেন
বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যাবতীয় দুষ্ট জিন, দুষ্ট জিন্নি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে সেখানে আপনি নিরাপদ থাকবেন। বলছিলাম তো অবশ্যই যেখানে যেভাবে দোয়া হিসাবে দিয়েছেন সেখানে আপনাকে দোয়া হিসাবে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর বিশিষ্ট এই পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। অন্য সময় পত্র পত্রিকার পত্র লেখার সময়, অন্য কারো কাছে চিঠি লেখার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করতে পারেন, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। অন্য বাদশাহ অন্য জায়গায় যাওয়ার আগে, অন্য রাষ্ট্রে, অন্য ধর্মের লোকের কাছে, অন্য মানুষের কাছে যখন একটা পত্র দিবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির লিখতে পারেন। সেটা একটা পাওয়ার, একটা ওয়েট এবং শক্তি, এবং সে রহমান এবং রহিমের নামে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই নামেই আমি প্রেরণ করছি। এটা পাওয়ার, একটু শক্তি। তাহলে সেই অবস্থায় যেখানে আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নেবেন, তাহলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম চিঠিপত্রে লিখতে পারেন, যদি সেটা হবে রহমানের দয়া, করুণা, অনুগ্রহ এবং সেই সাথে একটা শক্তি এবং পাওয়ার। তাই আসুন আমরা উজুর শুরুতে কি বলছি? বিসমিল্লাহ বলছি। তাহলে এখানে দোয়া বলছি না আয়াত বলছি? এভাবেই অসংখ্য জায়গায় আমরা চলার পথে, ওঠার পথে, সব জায়গাতেই বিসমিল্লাহ বলছি। সে রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, তার নামেই শুরু করছি, যেটা তিনি শিখিয়ে দিয়েছেন। অনেকেই বলে না রহমানের নাম দিতে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বলছেন, তাহলে রহমান, রহিম, সাত্তার, জব্বার, ফাত্তাহ, আলিম, হাকিম এই সমস্ত নামে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, সেখানে বলছেন সে আল্লাহর নামে শুরু। যখন বলছেন বিসমিল্লাহ, এটা আল্লাহর নামে শুরু। তিনি তো রহমান নাম নেননি, রহিম নাম নেননি, জব্বার নাম নেননি, হালিম নাম নেননি, আলিম নাম নেননি, গফুরের নাম নেননি। তাহলে যে নামে যেখানে বলছেন সাম্মিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ, যেখানে বলছেন বিসমিল্লাহ সেখানে বিসমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন। অবশ্যই যখন তোমরা জবেহ করবে চতুষ্পদ জন্তু, তখন রবের নাম নেবে, বিসমিল্লাহ বলবে, সে আল্লাহর নামে বলবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন চতুষ্পদ জন্তু, যে সমস্ত জন্তু জবেহ করা হয় তার পূর্বে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। সেখানেও বিসমিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় বলছেন বিসমিল্লাহ, জবে করার সময় বলছেন বিসমিল্লাহ, উজু করার সময় বলছেন বিসমিল্লাহ। প্রত্যেকটা জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহ। এটা আয়াত না, দোয়া। তাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ দিয়ে অনেক সূরা রয়েছে, সূরা ফাতির রয়েছে, সূরা কাহাফ রয়েছে, সূরা আনাম রয়েছে, সূরাতুল ফাতিহা রয়েছে। তাহলে আমি কি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করছি? আমি আলহামদুলিল্লাহ বলে কি আমি কোরআন থেকে দিয়ে বলছি? জি না। এটা দোয়া, সর্বত্রই দোয়া। এইটাই ইবাদত, এইটাই করণীয়, এটাই আদর্শ, এইটাই অনুসরণ, এটাই অনুকরণ। আসুন না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে যেখানে দোয়া করেছেন, দোয়া হিসাবে ব্যবহার করেছেন, আমরা সেটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানার, অনুসরণ, আনুগত্য করার তৌফিক দান করুন। তাহলে অবশ্যই বিসমিল্লাহ আমি ব্যবহার করব দোয়া হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা পূর্ণাঙ্গ একটি আয়াত এবং পূর্ণাঙ্গ একটি বাক্য, যেখানে আপনি কোরআনুল কারীম শুরু থেকেই তেলাওয়াত করতে পারবেন। অন্য সময় আপনি চিঠিপত্র লেখার সময় বিসমিল্লাহির রহমানির ব্যবহার করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া হিসাবে নয়, আয়াত হিসাবে, পূর্ণাঙ্গ বাক্য হিসাবে বিসমিল্লাহ বলবেন। দোয়া হিসাবে যখন যেভাবে যা আছে সেখানেই, সেই নৌজানে হোক, সমস্ত কাজ করার পূর্বে হোক, শুরুতেই বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা শুরুতেই ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ, শেষ হলে আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি বলেন
যেটা কোরআনের আয়াত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বোঝাতে অক্ষম হয়েছেন। আর আমরাও মনে হয় বেশি একটু ভালোবাসার খাতিরে বেশি বুঝেছি, যে না, এর থেকে আমরা মুক্ত থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে বলেছেন আমরা সেখানে আনুগত্য অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকল ভুলের ঊর্ধ্বে সেগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।